গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে পাহাড়ি ডলের পানি। গতকাল শুক্রবার বিকেল থেকে জেলার প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার, বোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে ৩৩৩ সেন্টিমিটার ও নালিতাবাড়ী পয়েন্টে ২২০ সেন্টিমিটার এবং সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি ৩৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঝিনাইগাতীর মহারশী ও সোমেশ্বরী নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে ফসলি জমিতে কোনো আবাদ না থাকায় কৃষকদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে দুদিন আগে টানা বর্ষণ ও উজানে ভারত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ডলে শেরপুর নালিতাবাড়ী ভায়া গাজীরখামার সড়কের গোল্লারপাড় এলাকায় প্রায় ৩০ মিটার অংশ বিধ্বস্ত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যানবাহন চালক সহ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, আমরা তো নদীর বেড়া চাই কাল পাহাড়ে ঢলাইয়া এই নদীর কাঁচা সড়কটা ভাঙিয়েছে গা। এখন কোনো গাড়ি যেতে পারে না, কাল সিএনসি আর অটো গাড়ি যেতেছে, এটা ট্রাকও যেতে পারে না, বাসও যেতে পারে না। আমাদের ক্ষতি হবো, ডিগি ডেগার মাছ মুছে যাবো গা, বাড়িঘর যাবো গা। আঙ্গের এটা তাড়াতাড়ি করে পালিংটা ঠিক করে দিন। বৃষ্টি হলে পানি আয় পরে আয় হাইরে বাঙ্গা চোরা হয়। এরপরে মনে করুন আবাদ তুবাদ করলে হন ক্ষতি বাঙ্গর বছরে বছরে পানি আয় আসা এই রাস্তাটা ভেঙে দিয়ে গেছে। এখন আপনারা বাংলাদেশ সরকারের কাছে আবেদন এটাই জানাই যে আমাদের রাস্তাটা দ্রুত যাতে ঠিক করে দেয়। গাড়ি চলতে পারতেছে না, একমাত্র অটো যাইতে পারে, খালি বড় গাড়ি আসতে পারে না, যাইতেও পারে না। এদিকে সড়কটি সরেজমিনে পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ড ও এলজিডিকে দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। একই সাথে আকস্মিক পাহাড়ি ডল মোকাবেলায় জরুরি সহায়তা সহ প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী জানান, শেরপুর জেলাটা তো আসলে ধরেন আমাদের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় বিভিন্ন সময় আমাদের ভারতের মেঘালয় প্রদেশে যখন আমাদের ভারী বৃষ্টিপাত হয় তখন আমাদের শেরপুর জেলায় বিভিন্ন নদ নদীতে পানি বিপদসীমার উপর দিক প্রবাহিত হয়। চেল্লাখালী নদীর তীরবর্তী ডান তীরে আমাদের যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে আমাদের রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি আমরা সকালবেলা আমি পরিদর্শনে গিয়েছিলাম, ডিসি ম্যাডামও ছিলেন, আমাদের জেলা প্রশাসক মহোদয় ভিজিট পরিদর্শনে গিয়েছিলেন। তবে আমাদের স্বল্পস্থায়ী আমরা প্রতিকার হিসেবে আমাদের কিছু জিও ব্যাগ আমরা এখানে অলরেডি নিয়ে মানে সংস্থানের আমরা ব্যবস্থা করেছি এবং আমাদের জিও ব্যাগ ডাম্পিংয়ের কার্যক্রম খুব দ্রুত শুরু হবে। তবে এটি একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে আমাদের যদি ব্যবস্থা নিতে হয় তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে এটা একটি গাইডওয়াল নির্মাণের মাধ্যমে আশা করি পর্যাপ্ত পদক্ষেপ নেবে তারা। এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, আমি নিজে পরিদর্শন করেছি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ, এবং সংশ্লিষ্ট ইউনও সেখানে ছিলেন। তো এখন হচ্ছে পানির বিপদ যেটা ছিল সেটা কেটে গিয়েছে, আর আমাদের প্রস্তুতি আছে, আমরা দুর্যোগকালীন যে প্রস্তুতি সেটা আমাদের গ্রহণ করা হয়েছে। চেল্লাখালী নদীর পাড়ে যে রাস্তাটি, সেই রাস্তার ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড দুটি বিভাগের সাথে কথা বলেছি, তাদেরকে বলা হয়েছে তারা ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি খুব দ্রুত। রফিকুল ইসলাম আধার, শেরপুর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার।